যারা এতদিন পর্যন্ত খেলাফত খেলাফত কইছে, ইসলাম ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে পারবো, শুধু এই প্রসেস ভিতরে কয় আমরা কি পারি না? আমরা কি একসাথে মিশে চলতে পারি না? আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিস আদালত চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকও গরম, এরা যেটা টার্গেট করে হেরে একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সু। অথচ এই আইডিকে আমরা চিনে চালা বট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম, হেরা কি আমরা চিনে? এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলা নেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রুইকে বানিয়ে নেবে। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বসে বলছি যে দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোনো দল, 42টা দল আমরা নথিপত্র ঘাইটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটপার না, বান্ডেল খায়া ইমান ফাল্টাই না। এই ফুলাফান সাবধান কইয়া দিলাম, যে দলই করো, কিন্তু যে কথা যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিছি তার মারে, ইটালি থেকে ফোন দিয়ে হ্যাঁ মাইরা লেছি। ওফুত কোস কিতা তো শুরু বেড়ে মাইরা লেছ, কই মারছ দিহি কি দান্দা মারছ? ছুরি দিয়ে ফারদা মারছ। ফুদ্দে হাসান দিয়ে একটু, তুই কি লেগে মারছ? তুই তাড়াতাড়ি তারে লয়া হসপিটালে যা, তুই কি লেগে ফুট মারছ? আপনার ব্রেন কি হয়েছে জানেন? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। বাপেরে মারতে দ্বিধা করে না, মারে মারতে দ্বিধা করে না, স্ত্রীরে মারতে দ্বিধা করে না, ভাইকে মারতে দ্বিধা করে না। এই প্রজন্ম যে মব ভায়োলেন্স শিক্ষা দিছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে খুনের রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি, আমেরিকার সাথে যে চুক্তি, জনবিরোধী চুক্তি করছে, এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার। ওনার কাছে মানুষের বহুত প্রত্যাশা করছিল, কিন্তু ঠান্ডা মাথার বুবা শয়তান। কথা কোন ঠিক না বেটি? একটু পরে বুঝবেন। এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলো করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে আমুল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়া থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবে। তারা তো পারমিশন দিতেই না, ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব। তো সুতরাং দেশের 12টা বাজবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার, তারা কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। চুক্তি করছে, অবশ্যই করতে হবে। আমরা খাইতে পাই না। আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের থেকে নেওয়ার জন্য, আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যেই চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। এই জন্য বলছি, ওনার কোনো মৌলবীরা রাস্তা না, দিল্লি না দিল্লি না, ওহন কইতা রাস্তা ওয়াশিংটন না ঢাকা, ঢাকার ফেরমিকরা ওহন কস্তা কি লেগা। তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে? 600 কোটি দিয়ে মাফ করাইছে। তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সারছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানির দিকে ফিরাই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না।
আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুদপুর মহাজনরে কয়েছি আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে ওখানে এতে কাফে বলছে, ওখানে এতে কাফে বলছে চুক্তি কইরা নির্বাচনে 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে দিকে না, ওখানে এতে কাফে বয়ে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হবে। কথা কন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে হবে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছি, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ ফাইলেছে না, চেয়ার ফাইলেছে না, সংসদের মতো জায়গাতে আছে। এই যে আমির হামজা, হ্যাঁ জীবনে কি 2 হাত বুথ পাওয়ার যোগ্য? সংসদে গেছে গা, বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছি না? ফেল করছিলাম। আমার ফোলা ভান্ডি কই রে, ফোলা ভান্ডি কই? মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে, যাইতালি চল লইলে ফোলা ভান্ডি একবারে তোমরা লয়া ইনশাল্লাহ না সালাম বলে 10টার ভিতরে 100 আসলাম। কথা কন ঠিক না বেটি? এটা মনে টের ফাইল এসে, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই, আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই, আমাদের কথা একটাই, আমরা কাজ করব নবীর জন্য, নবীর মহব্বতের জন্য। কথা কন ঠিক না বেটি? দুনিয়াদারি আমরা দরকার নাই, আমরা নবীর প্রেমে আসি, নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ। গুরুস্থানের কইতাম নি, গুরুস্থানের